এটা দেখে পাত্রের বাবা মিস্টার আজমিন ভ্রুযুগল কুঁচকে বলে উঠল, এই ছেলে, এই তুমি কে? হ্যাঁ, এখানে এইভাবে অভদ্রের মতো ঢুকছো কেন? দেখছো না এখানে জুহিমা আর নাইমের বিয়ের কথা হচ্ছে? মিস্টার আজমিনের কথা শুনে ফায়াজ একগাল হেসে ঠোঁটে পুনরায় বাঁকা হেসে বলল, আমার বউয়ের আবার দ্বিতীয় বিয়ে হবে? ব্যাপারটা কেমন অদ্ভুত, তাই না শ্বশুর ড্যাড? মিস্টার ইবাদত হোসাইন ভয়ার্ত চোখে ফায়েজের চোখের দিকে তাকিয়ে একবার পরখ করে নিল। এরপর চোখ নামিয়ে একটা ঢোক গিলে বলে উঠল, এই ছেলে, তুমি এসব কি বলছো? আমার মেয়ে তোমার বউ কিভাবে? বের হও, বের হও এখান থেকে। মিসেস জিনাত জুহি আগেই ফয়েজকে দেখে হতবাক হয়েছিল। জুহি তো ফয়েজের শেষের বলা কথাটা, বউ শব্দটা শুনে অজানা ভয়ে কেঁপে উঠল। আর জুহি কখনো কল্পনাও করতে পারেনি ফয়েজ এভাবে তার বাড়িতে এসে এভাবে মাতাল হয়ে এইসব কাণ্ড ঘটাবে। জুহি হা করে ফয়েজের চেহারার দিকে চেয়ে আছে। এই লোকটা যে আস্ত লুচু, অসভ্য, সে আগে থেকেই জানতো। কিন্তু এই রকম লেভেলের অসভ্য হবে কখনো কল্পনাও করতে পারেনি জুহি। লোকটার সাথে দেখা মাত্রই এই নিয়ে চারবার, আর আজকে পাত্রপক্ষের সামনে তাকে বউ হিসেবে দাবি করছে। জুহি হতবাক দৃষ্টিতে হা হয়ে ফায়াজের দিকে চেয়ে আছে। সবার দৃষ্টির আড়ালে ফায়াজ জুহিকে চোখ টিপ দিয়ে দিল। এতে জুহি হা হয়ে সাথে সাথে বড় বড় চোখ করে ফায়াজের মুখশ্রীর দিকে নির্বাক চেয়ে রইল। ফায়েজের কথা শুনে মিস্টার আজমিন সহ পাত্রপক্ষের সকলেই উঠে দাঁড়ালো। মিসেস দিশা ওরফে মিস্টার আজমিনের ওয়াইফ সাথে নাইমের মা উঠে কড়া গলায় বলে উঠল, ছি ছি, মেয়ের জামাই থাকতো আপনারা আপনার মেয়েকে আমার ছেলের গলায় ঝুলানোর পরিকল্পনা করছেন? মিস্টার ইবাদত হুসাইন, আপনাকে ভদ্র ভেবেছিলাম, কিন্তু আপনি যে আমাদেরকে ডেকে এভাবে অপমান করবেন কখনো ভাবতে পারিনি। ছি, কেমন ছেঁচড়া ছেলে! নাইম, ওঠ, তোর সাথে এই মেয়ের আমি কিছুতেই বিয়া দেব না। বলেই মিসেস দিশা নাইমের হাত শক্ত করে ধরল। নাইম করুণ চোখে মিস্টার ইবাদত হোসাইন সাথে জুহির দিকে তাকালো। এদিকে ইসফান সেই কখন থেকে ঘরের এক কোণায় দাঁড়িয়ে ফায়েজের পর্যবেক্ষণ করছে। কারণ ফায়েজকে সে কোথায় দেখেছে কিন্তু মনে করতে পারছে না। ফায়েজের চেহারা কিছুটা সেই লোকটার সাথে মিলছে। ইসফান মাথায় নজর দিতেই মাথা ব্যথা শুরু হলো তার। এদিকে ইসফানের ফায়েজের উপর রাগও হচ্ছে। চেনা নেই জানা নেই একটা ছেলে এসে তার বোনকে নিজের বউ বলে দাবি করছে। ইসফান মিসেস দিশার কথা প্রত্যুত্তরে বলে উঠল, আন্টি, ভদ্রভাবে কথা বলুন। এই ছেলেটাকে আমরা চিনি না। আর এই না যে যার তার কথায় আপনি আমার বাবা, বোন, মাকে অপমান করবেন। এই ছেলেটাকে সত্যি আমরা জানি না। ইসফানের কথা শুনে মিসেস দিশা মুখ বাঁকিয়ে বলে উঠলেন, থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। মেয়ের যে চরিত্র খারাপ বুঝতে পেরেছি। মেয়ের এক বিয়ে হয়ে আছে, তার স্বামী আছে, তবুও ওর দ্বিতীয় বিয়ে দিতে চান? হ্যাঁ, ভালো হয়ে আছে, সত্যিটা প্রমাণ হয়ে গেছে। এই নাইম, চল দেখি এইখানে। এই মেয়ের সাথে তোর আমরা কিছুতে বিয়ে দেব না। আর আপনাদের জামাইয়ের দশা তো দেখতেই পাচ্ছি। ছি ছি, কথার কি চিরি, অসভ্য। বলেই পাত্রপক্ষের সকলের হন হন করতে করতে বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলেন। জুহি অশ্রুসিক্ত নজরে নীরবে চেয়ে আছে। মিস্টার ইবাদত ধুপ করে সোফায় বসে পড়লেন এবং কড়া দৃষ্টি নিক্ষেপ করলেন ফায়েজের দিকে। এদিকে ফায়েজ শীষ বাজাতে বাজাতে এমন একটা ভাব ধরে আছে যে সে ভাজা মাছও উল্টে খেতে পারে না। ওয়াইনের বোতল হাত থেকে টেবিলে রেখে ফায়েজ বলে উঠল, কি শ্বশুর ড্যাড, কেমন দিলাম? আফটার অল বুঝতে পেরেছেন ফাওয়াজ খান কী জিনিস। ফাওয়াজ খান কখনো তার জিনিসকে ছাড়তে শিখেনি। সামনের জনকে আঘাত করেও হলেও সে তার ন্যায্য জিনিস নিবেই। সো বলেই ফায়াজ ঠোঁটে হাসির রেখার গভীরতা ফুটিয়ে তুলল এবং জুহির দিকে তাকালো। জুহি নির্বোধ। ইসফান রাগে ফোঁসফোঁস করছে।
কখনো তার বাবা মা বোনের এই রকম অপমান আশা করেনি সে। ইরফান রাগে কিছু বলতে নিলেই মিস্টার ইবাদত হোসেন ইশারা দিয়ে থামিয়ে দিলেন। মিস্টার ইবাদতের রিয়াকশন দেখে ফায়াজ ঠোঁটে বাঁকা হাসি বজায় রেখে উঠে গিয়ে জুহিকে এক টান দিয়ে নিচের বাহু ডোরে আবদ্ধ করে নিল। এরপর নেশাক্ত গলায় বলে উঠল, নিজের জিনিসকে নিয়ে যাচ্ছি শ্বশুর ড্যাড। আশা করি আপনার কোনো সমস্যা হবে না, কারণ বিয়ে তো আমাদের করাই আছে প্রমাণসহ। বলেই জুহিকে কোলে তুলে নিল। এরপর উল্টো ফিরে হাঁটা শুরু করলো। হঠাৎ ফয়াজের এমন রিয়াক্ট এবং এভাবে তার বাবা মা ভাইয়ের সামনে কোলে তুলে নেওয়াতে বিপাকে পড়ল জুহি। ছটফট করতে করতে বলে উঠল, অসভ্য লোক, আমায় নিচে নামান। নীলা ঠিকই বলেছিল, আপনার মতো বেয়াদব ছেলে আজ পর্যন্ত আমি কখনোই দেখিনি। ছি, আপনার জন্য আজ আমার বাবা মাকে পাত্রপক্ষের সামনে থেকে ওইভাবে কটু কথা শুনতে হয়েছে। আপনি আমায় নিচে নামান, অসভ্য লোক। ফায়াজ ধীর নেশাক্ত গলায় জুহিকে বলে উঠল, জুহি পাখি, ছটফট করে লাভ নেই। ফাওয়াজ খান কখনো তার জিনিসকে কোথাও ফেলে রাখে না, সর্বদা তার জিনিস তারই থাকে। সেখানে তুমি তো আমার পাখি আমার খাঁচা ছেড়ে অন্য কারো খাঁচায় বাসা বাঁধবে, এটা হয় কখনো? জুহি চোখ মেলে তাকাতে অনুভব করলো কেউ তাকে শক্ত করে জড়িয়ে শুয়ে আছে। ক্লান্ত চোখ দুটি সেই দিকে তাকাতেই থমকে গেল জুহির। ফাওয়াজ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুয়ে আছে। জুহি এক নজর ফাওয়াজের মুখের দিকে তাকালো। নিষ্প্রভ চেহারা, মলিনতার ছাপ। জুহি কেমন মায়া লেগে উঠল। পর মুহূর্তেই ফাওয়াজের করা কাণ্ডগুলো মনে পড়তেই রাগে তেলে বেগুনে জ্বলে উঠল জুহি। ফাওয়াজকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ধাক্কা বেশি জোরে হওয়াতে ফাওয়াজ ঘুমের ঘোরে বেড হতে নিচে পড়ে গেল। জুহি হা হয়ে সেদিকে তাকিয়ে রইল। এদিকে ঘুমের মধ্যে হঠাৎ নিচে পড়ে যাওয়াতে ফাওয়াজ পিঠে খুব ভালো করেই ব্যথা পেয়েছে। প্রচণ্ড ব্যথা অনুভব হতেই ফাওয়াজ চোখ মেলে তাকালো। নিজেকে নিচে দেখে বুঝতে পারল জুহি ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। ফাওয়াজ রাগে ফোঁসফোঁস করতে করতে বেডে থাকা জুহির দিকে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করল। জুহি ফাওয়াজের দৃষ্টি দেখে মনে মনে বলে উঠল, এই রে, এটা কি করলাম? যে ঘুমে থাকা মমিকে জাগিয়ে তুললাম। আমি তো গেছি এখন। জুহি ঢোক গিলে মাথা নিচু করে নিল। ফায়াজ উঠে জুহির দিকে এগিয়ে গিয়ে একটু ঝুঁকে বলে উঠল, লুক অ্যাট মি জুহি পাখি। ফায়াজের এইরকম রাগান্বিত গলার কথা শুনে ভয়ে আর একবার ঢোক গিলল জুহি। এই লোকটা যে 100 কি 200% অসভ্য জুহি জানে। জুহির ভয় করছে ফায়াজের যদি আবার তাকে গত পরশুর মতো শাস্তি দেয়। জুহি মাথা নিচু করে ঢোক গিয়েছে। ফায়াজ আর না পেরে ধমকে উঠল, জুহি পাখি লুক। জুহি ভয়ে ভয়ে তাড়াতাড়ি মাথা উঠিয়ে নিল। ফায়েজের বাঁকা হাসল, চেহারায় গম্ভীরতা এনে বলে উঠল, আমাকে ধাক্কা দেওয়ার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো জুহি পাখি? জুহি আর ঘন ঘন সাথে সাথে পলক ফেলতে লাগলো। এই লোকটাকে সে প্রচণ্ড ভয় পায়, যদি উল্টোপাল্টা কিছু করে। জুহি ফায়াজের দিক থেকে চোখ সরিয়ে নিল। ফায়াজ জুহির গালে স্লাইড করতে করতে নিঃশাক্ত গলায় বলে উঠল, যাও, মাফ করে দিলাম, রেডি হয়ে এসো, আজ তো তোমার ভার্সিটি আছে। লিসেন জুহি পাখি, ফের যদি কোনো ছেলের সাথে তোমায় দেখি না, এর চেয়েও খারাপ কিছু হবে তোমার সাথে। মাইন্ড ইট, কজ তুমি শুধুই আমার। বলেই ফায়েজ বাঁকা হাসল। শীষ বাজাতে বাজাতে রুমের বাহিরে চলে গেল অন্য রুমে ফ্রেশ হতে। জুহি শুকনো ঢোক গিলে মনে মনে উচ্চারণ করল, আমার কপালটাই খারাপ যে এরকম একটা লোক আমার কপালে জুটলো। যদি কখনো পালানোর সুযোগ পাই তাহলে নিশ্চয়ই পালাবো। মনে মনে কথাটা বলেই জুহি কাবার থেকে কাপড় চোপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে ওয়াইনের ভর্তি গ্লাসে চুমুক দিচ্ছে রিয়ান, আর তীক্ষ্ণ চোখে জুহির হাসি মাখা ছবির দিকে তাকিয়ে আছে। একসময় রিয়ান রাগে উঠে জুহির ছবিটির সামনে গিয়ে গ্লাসে থাকা বাকি ওয়াইন জুহির ছবিতে ছুঁড়ে মারল। এরপর গ্লাসটা ফ্লোরে সজোরে আছাড় মারল। রিয়ান জুহির ছবিতে হাত বুলিয়ে বলে উঠল,